রাষ্ট্রীয় ক্ষমতায় এখনো ফেসিবাদের দূষর গাপটি মেরে বসে আছে। জুলাই গণহত্যার নির্দেশদাতা রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু এখনো রাষ্ট্রীয় ক্ষমতায়। রাষ্ট্রপতিকে রেখে জুলাই সনদ উপস্থাপন একটা হাস্যকর ব্যাপার। আমি ওনার পদত্যাগ চাই। এক বছর গত হয়েছে এই ছাত্ররা যে আন্দোলন করেছিল, মহাকালের মহানায়ক বীরশ্রেষ্ঠ আবু সাঈদ সহ প্রায় 2000 ছাত্রছাত্রী রক্ত দিয়েছে স্বৈরাচার আওয়ামী লীগ শেখ হাসিনার বিরুদ্ধে। 15 বছর ধরে শেখ হাসিনা এদেশের মানুষের সাথে অন্যায় করেছিল, মানুষের সাথে অত্যাচার করেছিল, গুম করেছিল। এই মানুষদেরকে পশুর মতো গুলি করত, আর তাকে মদত দিত ওই পারের ইন্ডিয়ার দাদাবাবুরা। শেখ হাসিনা বাংলায় নৈরাজ্যের শাসন কায়েম করেছিল এবং নৈরাজ্যের রাজনীতি সৃষ্টি করেছিল এবং ডিভাইডেশনের রাজনীতি সৃষ্টি করেছিল। আজকে বাংলার 18 কোটি জনগণ, এই ছাত্র জনতা 15 বছর ধরে এই বাঙালি জনগোষ্ঠীর সাথে বৈষম্য যে করেছিল, আজকে ছাত্ররা উজ্জীবিত হয়ে 2024 সালে রক্ত দিয়ে প্রমাণ করেছে যে বাঙালি বীরের জাতি, বাঙালি স্ট্রাগল করতে পারে। বাঙালি তাদের রক্ত দিয়ে প্রমাণ করেছে যে বাঙালি বৈষম্যের শিকার হবে না। কিন্তু জুলাই বিপ্লবের মাধ্যমে যে অন্তর্বর্তীকালীন সরকার তৈরি হয়েছে, সেই অন্তর্বর্তী সরকার জুলাইয়ের বিপ্লবের সাথে বেইমানি করছে। তার আশেপাশে যেসব উপদেষ্টা নিয়োগ করেছে, তারা এই পতিত স্বৈরাচার সরকারের লেসপন্সারে করেছে, ভারতের দালালি করেছে। আমি বিভিন্ন রাজনৈতিক দলদেরকে বলবো, আপনারা এই আওয়ামী লীগ সরকারের থেকে শিক্ষা নেন। সফলতা কিছুটা হলেও আছে, আমি বলবো না যে সরকার পুরোপুরি ব্যর্থ। যেমন আমাদের বাক স্বাধীনতা ফিরে পেয়েছি আমরা, দ্রব্যমূল্যের সিন্ডিকেট কিছুটা নিয়ন্ত্রণে চলে এসেছে, দেখেছেন সিন্ডিকেট বাজারে নেই। চাল, ডাল, আলু, পেঁয়াজ, তেল এদের দাম কিছুটা হলেও নিম্নমুখী। তেলের দাম যদিও একটু বেড়েছে, চালের দাম কিছুটা বাড়তি, পেঁয়াজ, আলু এগুলোর দাম আমাদের দেখেছি কমে গিয়েছে। বাজার সিন্ডিকেট নেই। আমার বড় কথা হচ্ছে এই 1 বছরে আমরা ফ্যাসিস্টের যারা এই গণহত্যার পিছনে দায়ী ছিল তাদের বিচার কতটুকু করতে পারলাম। আমরা দেখেছি যে তার বিচার কিছুই হয়নি। যদি আজ এই সাংস্কৃতিক অনুষ্ঠানের আড়ালে যদি আরেকটা মঞ্চ হতো ফাঁসির মঞ্চ, যে আমরা যদি 2-1 জনকেও ফাঁসি দিতে পারতাম, তাহলে আমরা মনে করি 1400+ শহীদ যারা ছিল তারা কিছুটা হলেও আজ তৃপ্তি সহকারে বর্ষপূর্তিটা করতে পারত। জুলাই বিপ্লব যে কারণে সংঘটিত হয়েছে ফেসিবাদ নির্মূলের জন্য, স্বৈরাচার নির্মূলের জন্য, কিন্তু বাংলার জমিন এখনো ফেসিবাদ স্বৈরাচার নির্মূল হয় নাই। রাষ্ট্রীয় ক্ষমতায় এখনো ফেসিবাদের দূষর গাপটি মেরে বসে আছে। যে জুলাই গণহত্যা হইল, জুলাই গণহত্যার নির্দেশদাতা রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু এখনো রাষ্ট্রীয় ক্ষমতায়। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমার প্রশ্ন, জাতির কাছে আমার প্রশ্ন, রাজনৈতিক দলগুলোর কাছে আমার প্রশ্ন, গণঅভ্যুত্থান কেন হইল? যদি স্বৈরাচারের দূষণের পদত্যাগ না করে, যদি ফেসিবাদ নির্মূল না হয়, তাই আমি আজকে জুলাই বিপ্লবের বর্ষপূর্তি অনুষ্ঠানে এসেছি এই জাতিকে এই বার্তাটা দিতে যে রাষ্ট্রপতিকে রেখে জুলাই সনদ উপস্থাপন একটা হাস্যকর ব্যাপার। 1 বছর হয়ে গেল, এখনো রাষ্ট্রপতি বহাল তবিয়তে আছে। উনি স্বৈরাচারের দালাল, উনি ফেসিবাদের দালাল, উনি ভারতীয় দালাল। আপনি দেখবেন, আজকে পত্রিকা দেখলাম বিমান বাহিনীতে রয়ের এজেন্ট। দেশে যত অস্থিতিশীলতা, দেশে যত অরাজ্য নৈরাজ্যকতা, এগুলি সব মূল হতো এই রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু। আমি ওনার পদত্যাগ চাই। উনি পদত্যাগ না করা পর্যন্ত ভারতীয় আধিপত্যবাদ, ভারতীয় দালালি, ভারতীয় চাটুকারিতা, ভারতীয় হামলা মামলা এই দেশ থেকে নিশ্চিত হবে না। এদেশের গণতন্ত্র মুক্তি পাবে না, মানবতা মুক্তি পাবে না, মানুষের মৌলিক অধিকার মুক্তি পাবে না। আওয়ামী লীগের দোষর শাহাবুদ্দিন চুপ্পু কি করে বাংলার জমিনে আজও রাষ্ট্রপতি হিসাবে বহাল থাকে আমার বোধগম্য নয়। আমি গোটা জাতির কাছে, বিবেকের কাছে প্রশ্ন রাখতে চাই, আওয়ামী লীগের দোষর প্রত্যেকটা পদে পদে এবং বিমান বাহিনীতেও ভারতের রয়ের এজেন্টরা কিভাবে এখনো পদে সবল থাকে আমার বোধগম্য নয়। আমি জাতির কাছে প্রশ্ন রাখি। অনেক আশা নিয়ে এসেছি দেখার জন্য যে আমাদের গত বছর এই দিনটার যে অনুভূতি ছিল আমাদের, সেই অনুভূতি ছিল যে আমরা ভয় আতঙ্ক কাজ করেছে আমাদের অন্তরে, যে আমাদের দেশ কি স্বাধীন হবে না আমাদের বাচ্চা কাচ্চারা ভাইরা আরও মারা যাবে।
আলহামদুলিল্লাহ এতক্ষণ পর্যন্ত কিন্তু গত বছর আমরা রাস্তায় বের হয়ে পড়েছিলাম, হ্যাঁ খুশি মনে বের হয়ে পড়েছি। সেটাই আজকে দেখতে এসেছি যে আজকের আয়োজন শুধুই স্বাধীন মানুষদের জন্য। আজকে কোনো ধরনের ভয় আমাদের মাঝে কাজ করছে না।